রাজশাহীতে শীতের প্রভাব জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, শীতের তীব্রতা কেমন আজকে সেখানে? জনজীবনে এর প্রভাবই বা কি পড়ছে? দোলান শীতের তীব্রতা কিন্তু বেশ আসলে কনকনে শীত বলতে যেটি বোঝায় তেমনটি কিন্তু। তবে আজকে গতকালের চেয়ে যদি একটু পার্থক্য করি, গতকাল যে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু এর খুব বেশি ব্যতিক্রম হয়নি, 1 ডিগ্রি বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত যেটি রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। এবং তবে আজকে একটি ভালো বিষয় যে সেটি সকাল থেকেই কুয়াশা কেটে যাচ্ছে এবং আকাশ পরিষ্কার, পশ্চিম আকাশে আসলে কিছুটা আলো দেখা যাচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে আজকে রোদের দেখা মিলতে পারে। গতকালও রোদের দেখা স্বল্প সময়ের জন্য মিলেছে। তবে আজকে মনে হচ্ছে যে সেটি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো রোদের দেখা মিলতে পারে। তবে যেটি আপনি বলছিলেন যে এই শীতে যে মানুষের প্রভাব, শীত আসলে প্রচন্ড, বিশেষ করে রাতে এবং সন্ধ্যার পর থেকে গতকাল ঘন কুয়াশা কিন্তু আমরা পড়তে দেখেছি এই উত্তরের জনপদে। এবং সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের বা খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। এবং তাদের হ্যাঁ, যে তারা যেটি বলছেন যে এই শীতের কারণে বাহিরে মানুষজনের চলাচল কিছুটা কমে যাওয়ার কারণে কিন্তু এই মানুষগুলো বেশ তাদের আয় নিয়ে বিপাকেই পড়ছেন। পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম যে শীতার্ত মানুষদের জন্য আসলে সরকারি কোনো সহায়তার ব্যবস্থা আছে কিনা। জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী মহানগর এবং যে 9টি উপজেলা আছে সেখানে যে চাহিদা মতো আসলে কম্বল বিতরণ কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে। এবং এটি অব্যাহত থাকবে। দুস্থ মানুষদের হাতে কম্বল পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করছে, এমনটি কিন্তু জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। পাশাপাশি আরেকটু বিষয় আপনাকে জানাতে চাই যে আমি হাসপাতালগুলোতে কথা বলেছি, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে যেটি বলছেন যে শীতের সময় প্রতি বছরের নয়, এবারও খুব একেবারে বেশি পরিমাণে না হলেও আসলে এক ধরনের কিন্তু রোগীর চাপ রয়েছে, শীতজনিত আক্রান্ত রোগে আক্রান্ত রোগীর চাপ রয়েছে। বিশেষ করে এর মধ্যে শিশুর সংখ্যা বেশি, বয়স্ক মানুষজনও রয়েছেন। তো চিকিৎসকের পরামর্শ এই শীতটাকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা বা বাসায় থাকা, গরম কাপড়ের আবৃত রাখা নিজেকে, গরম খাবার খাওয়া, বিশেষ করে শিশুদের, এই বিষয়গুলো কিন্তু পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন। পাশাপাশি আরো একটি বিষয়, এখানে শীতে যেই সমস্যাটায় পড়েন কৃষকরা, এখন যেহেতু শীতকালীন সবজি, মাঠে অন্যান্য ফসল রয়েছে, এই ঘন কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়। তো সেক্ষেত্রে কৃষকরাও একরকম শঙ্কার মধ্যে আছে। সবারই প্রত্যাশা 2-1 দিনের মধ্যে হয়তো আবহাওয়া উন্নতি ঘটবে এবং আবহাওয়া অফিস থেকেও সেটি বলা হচ্ছে যে হয়তো 2-1 দিনের মধ্যেই এই যে কনকনে ঠান্ডা বা কুয়াশা, এর থেকে হয়তো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে। দোল্লা। ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাজশাহীতে শীতের প্রভাব জানাতে সহকর্মী রুশো যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।